গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজ সারাদিন কি করি না করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ হচ্ছে সোমবার, তো তেল মাখা হয়ে গেছে, শ্যাম্পু করব। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে নিজের কাজে। আমি ভাবছি এবার ঘর দরটা মুছে নেব, মানে ঝাড় দিয়ে মুছবো আর কি। তো চলো কাজগুলো শুরু করতে থাকি। কাজ কি আর আমার আছে বলো? আমি তো শুধু শুয়ে বসে ঘুমিয়েই দিন কাটাচ্ছি। না না, এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলে কিছু পাবলিক। তো যাই হোক, দেখো এখানে তোমাদের দাদাভাই এতটা বড় লোক হয়ে গেছে, 500 টাকা দিয়ে 6টা কাপ কিনে নিয়ে এসেছে। তো তোমাদেরকে দেখালাম, আর কাপগুলো না খুব সুন্দর দেখতে। 500 টাকা যে দাম নিয়েছে কাপগুলো, কিন্তু একদম দেখলে তোমার মনটা জুড়িয়ে যাবে। আর ওই কাপে চা খেতে তো আরও বেশি মজা। তো এখনও পর্যন্ত চাটা খাইনি ওই কাপে। চাটা সে প্রথম খাবে, যে আমার কোয়ার্টারে প্রথম আসবে। তো সেটাই ইচ্ছে আছে যে তাকে দিয়েই আর কি চাটা খেতে শুরু করব। ওই যে সিও ম্যাম ইন্সপেকশনে আসে, ওই তখনই আর কি চাটা দেওয়ার জন্য তোমাদের দাদাভাই ওই কাপগুলোকে কিনে নিয়ে এসেছে। কিন্তু ওকে এটা বোঝানো গেল না যে প্লেট শুধু বিক্রি করে না। কেননা যেখানেই দোকানে যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে প্লেট আছে নাকি, বলে কি প্লেট আমরা শুধু বিক্রি করি না, কারণ প্লেট আনার সময় তো অনেক প্লেট ভেঙে যায়, আমাদের লস হয়ে যায়, সেই জন্য কাপ প্লেটের সেট এক নিতে হয়, আর এক হচ্ছে শুধু কাপ নিতে হয়। আর প্লেট পাওয়া যায় না তা নয়, ওই যে গ্লাসের প্লেটগুলো হয় ওগুলো খুব ভালো পাওয়া যায়, মানে ট্রান্সপারেন্ট যে প্লেটগুলো। কিন্তু ওই প্লেটের সঙ্গে কি আর এই কাপ ভালো লাগবে বলো তো? একটু সাদা প্লেটের সঙ্গে সাদা কাপ বেশি ভালো লাগবে। ওদিকে আমার ঘর দোয়ার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি কয়েকটা জিনিস ভেজানোর আছে, ওগুলোকে ভিজিয়ে দেবো। আসলে আমার রোজই কাচাকুচি করতে হয়, কেন বলো তো? কারণ তোমাদের দাদাভাইয়ের একটু কিছু যদি জামা প্যান্ট ঘাম গন্ধ বেরোয় না, আমি সেগুলোকে ধরে কেচে দিই। না হলে আবার কি বলো তো, বাইরের লোকের কথা শুনতে হবে, কি বলবে যে কি ফ্যামিলি মেম্বার, তারপরেও এইসব নোংরা জামা কাপড় পরে আসিস। তো সেই জন্য আমি চাই না যে তোমাদের দাদাভাই কারোর কাছ থেকে কথা শুনুক বা কিছু। এমনিতেও যারা ফ্যামিলি মেম্বার হয় না, তাদেরকে চুপচাপই থাকতে হয়। কোথাও কিছু বললে কি হবে বলো তো? অন্য জায়গায় যদি পোস্টিং পাঠিয়ে দেয় বা কিছু, এই জন্যই চুপ করে থাকে। রান্নাঘরে কয়েকটা বাসন জমেছিল, ভাবলাম এই ফাঁকে বাসনগুলোকে আর কি গুছিয়ে নিই। তো সেই করছি, সকালবেলায় ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তো তখনই আর কি এইসব বাসনগুলো জমেছিল। তো সেগুলো আসলে কি বলো তো, বেসিনে যদি দেখি বাসন হয়ে আছে না, আমার একদম ভালো লাগে না দেখতে। আর তোমাদের দাদাভাই মাঝে মধ্যেই বলে যে রাতে বাসন মাজতে হবে না, শুয়ে পড়ো, কাল সকালে মাজবে। তো কি বলো তো, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফাঁকা বেসিনটা দেখবো, রান্নাঘরটা একটু গোছানো পরিষ্কার দেখবো, এইটা দেখে যতটা ভালো লাগে আর কি, কিন্তু ওই বেসিনে এক বেসিন বাসন দেখে না মাথা যেন খারাপ হয়ে যায়। তখন মনে হয় যেন সারা দিনটা আর কি বেকার চলে গেল। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর না, প্রথম তো রান্নাঘরেই ঢুকতে হয় তোমাদের দাদাভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে। আর তখনও মুডটা অফই থাকে, যেহেতু বলেইছি ঘুম থেকে ওঠার পর মুড একদম ভালো লাগে না। তো সেই কারণে এখন দেখো একটুখানি ভেজ ডাল করব, সেই জন্য একটু ডালটাকে ভেজে আর একটু ভিজিয়ে রাখবো। তাহলে কি হয় বলো তো, একটু তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ। এবার আমার যেহেতু একটু তাড়াতাড়ি করতে লাগে, সেই কারণে আমি কি করি বলো তো, একটু ডালটা চেষ্টা করি ভিজিয়ে রাখার। ভিজিয়ে রাখলে আমি দেখেছি খুব ভালো তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর অনেকে এবার বলবে যে ভিজিয়ে রাখলে টেস্ট কমে যায় বা কিছু, এমন সত্যি কিছু হয় না। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। এখন এবার চালটাকে ভিজিয়ে দেবো। চালটাকে ভিজিয়ে দেওয়ার পর যা কাজ আছে সব কাজ সারবো, ছেড়ে নিয়ে তারপরে হচ্ছে কি ভাতটাকে বসিয়ে দেবো। তো আজকে সোমবার, তেলও মাখা হয়ে গেছে, আবার শ্যাম্পু করতে হবে। এবার বুঝতেই পারছো, শ্যাম্পু ট্যাম্পু করবো, এবার একটু চুলটাকে তো শোকানোরও টাইম দিতে হবে। তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি করে সব কিছু করছি। আর এদিকে আমি ভাবছিলাম কি রান্না করব, তারপরে ভাবছি কি যেন একটু বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব, একটু ভেজ ডাল করব। তোমাদের দাদাভাই যে সব নিয়ে এসে দিয়েছে আমাকে, তো এইগুলোই আর কি রান্না করবো। আর কি বলতো, ফ্রিজ নেই তো, যার জন্য খুব অসুবিধে হয়, মানে এতটা পরিমাণে অসুবিধে হয়ে যায় এই সব সবজিপাতিকে ঠিক করে রাখার। কেউ যদি জেনে থাকো যে ফ্রিজ ছাড়া কি করে সবজিপাতি টাটকা থাকে, তো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো চলো রান্নাবান্না করে নিই। রান্নাবান্না করে নেওয়ার পর আমি শুয়ে পড়েছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। বিকেলবেলা একটুখানি জানলার ধারে বসেছিলাম, তখনই দেখলাম যে এই লাইব্রেরির গাড়িটা এসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। আমি চেষ্টা করি যে এখানে কি আছে না আছে, কিভাবে কি আসে না আসে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখান থেকে তো ধরো বাচ্চাগুলো বাইরে গিয়ে কোথাও লাইব্রেরি যেতে পারবে না, সেই জন্য ওদের জন্য বা বড়োদের জন্যও এই গাড়িটা আসে। তো ভিডিওটা যেই অবধি রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।